ছেলেটি গোসল করার জন্য দ্রুত পানির মধ্যে ঝাঁপ দিল। হাসতে হাসতে তার প্রেমিকাকে পানির ভিতরে আসার ইশারা করে, কিন্তু মেয়েটি প্রথমে লজ্জা পায়। তবুও সে তার জুতা খুলে সোজা পানিতে ঝাঁপ দিল। দুজন একসাথে সেই ঝিনুকের দিকে সাঁতরাতে শুরু করে, যার উপরে হীরার আংটি রাখা ছিল। তখন মেয়েটি বুঝতে পারে এটি পানির নিচে সাজানো একটি বিশেষ প্রেম বিনোদন, যা ছেলেটি অনেক যত্ন করে পরিকল্পনা করেছে। মেয়েটি খুব খুশি হয়, কিন্তু যেই সে আংটিটি পরতে যাবে তখনই একটি তীব্র শব্দ শোনা যায়। পাশের পাথরের দেওয়ালগুলো থেকে লাল লাভা ধীরে ধীরে বাইরে আসতে শুরু করে। দুজন তাড়াতাড়ি পানির উপরে সাঁতরে চলে আসে, কিন্তু বাইরে বেরোনোর পথ লাভার কারণে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ছেলেটি ঘাবড়ে গিয়ে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে লাগে। তখন সে একটি সরু পাইপ দেখে। দুজন সমস্ত শক্তি দিয়ে পাইপের পাশ ধরে যেতে থাকে, কিন্তু মেয়েটির শক্তি ধীরে ধীরে কমে আসতে শুরু করে। ছেলেটি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় এবং মেয়েটিকে শক্ত করে ধরে। তারপর তাকে নিজের কোমরে বসিয়ে দ্রুত সাঁতার কাটতে লাগে। মেয়েটি প্রায় জ্ঞান হারাতে বসেছিল, কিন্তু ছেলেটি তার সমস্ত শক্তি দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। ছেলেটিরও শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। ঠিক তখন তারা পানির উপরে উঠে গেল। শ্বাস নেওয়ার সুযোগ পাওয়ার আগেই হঠাৎ মেয়েটি পাইপের দিকে চলে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে ছেলেটি একটি লতাকে শক্ত করে ধরে এবং দেরি না করে সে আবার পানির ভিতরে চলে গেল। দ্রুত সাঁতরে তার প্রেমিকার দিকে যায়। সে মেয়েটিকে ধরে পাইপটিতে জোরে লাথি মারে। পানির মধ্যে থাকা লতাগুলোর সাহায্যে তারা উপরে উঠে আসে। শেষমেশ তাদের দুজনের জীবন বেঁচে গেল। আপনি কি সাঁতার কাটতে